মথুরাপুরে পরিবর্তন যাত্রার সূচনা করে তৃণমূল সরকারকে উৎখাতের ডাক অমিত শাহর গলায়। আর অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বিজেপির এই পরিবর্তন যাত্রা প্রসঙ্গে বললেন, যখন রথ যাবে তখন হাতে করে সন্দেশ মিষ্টি রেখে দেবেন। আমরা রথের তাৎপর্য জানি, আবার উল্টো রথের তাৎপর্যও জানি। বিজেপির রথ নিয়ে এই পরিবর্তন যাত্রাকে কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যখন রথ যাবে তখন হাতে করে কেউ একটু সন্দেশ, কেউ একটু মিষ্টি নিয়ে থাকবে, আর বলবেন আমাদের টাকা তো আটকে রেখেছেন গত 5 বছর ধরে, যেটুকু যে পাবেন, দরকার হলে 10 টাকার একটা মিষ্টি কিনে খাওয়াবেন, 5 টাকা দিয়ে 1 কাপ চা কিনে খাওয়াবেন, বলবেন আমাদের টাকা 1 কাপ চা খেয়ে যান। এটাই বাংলার আতিথেয়তা। নিজেদেরকে ভগবান ভাবছে, আর বলবেন যে রথগুলো করে এসছেন সেটা সযত্নে রাখবেন। তার কারণ আমরা যেমন রথের প্রথা বা রথের তাৎপর্য জানি, আমরা উল্টো রথের তাৎপর্য এবং প্রথাটাও মেনে চলি। উল্টো রথে করে আবার কাউকে গুজরাটে, আর কাউকে মধ্যপ্রদেশে, আর কাউকে দিল্লিতে, আর কাউকে রাজস্থানে ফিরে যেতে হবে। বিরোধী দলে থেকে রথে চড়ছে, তাহলে যদি ক্ষমতায় থাকতো এরা কিসে চড়তো? কিসে চড়তো? তখন তো 4 তলা রথ তৈরি হতো, 70টা এমএলএ পেয়ে রথ। তাহলে এরা যদি 200 পার করতো কি হতো, বা আরো 70টা আসন বেশি পেত কি হতো? সরাসরি সন্দেশখালিতে আপনাদের নিয়ে যাব। শুভেন্দু অধিকারী কি বলছেন দেখুন। সহ প্রাক্তন সভাপতি বৃন্দ, লড়াকু সংগ্রামী নেত্রী শহীদ পরিবারের বোন পদ্মা মণ্ডল এবং শ্রীমতী রেখা পাত্র সহ মাতৃমণ্ডলী, দিদি এবং বোনেরা, আপনারা সবাই এসেছেন শিবরাজ সিং চৌহানজির বক্তব্য শোনার জন্য। আমি 2024 সালে 1 জানুয়ারি বসিরহাটের রেল স্টেশনের মাঠ থেকে শুরু করে আমি 24 এবং 25 2 বছরে 25 বার এসেছি আপনাদের কাছে, 25 বার। এবং আপনাদের আনন্দে থাকতে নাও পারি সব সময়। শাহজাহানরা যদি আবার অত্যাচার শুরু করে, সেদিন আর কাউকে না পান, প্রথম শুভেন্দু অধিকারীকে পাবেন। আমি লম্বা বক্তব্য দেব না। আজকের কর্মসূচি পরিবর্তনের কর্মসূচি। আমি প্রণাম জানাবো সন্দেশখালীকে। সন্দেশখালী আন্দোলনের পরে লোকসভা নির্বাচন হয়েছে। ওই লুটের ভোটে সন্দেশখালী একমাত্র বিধানসভা 7,800 ভোটে বিজেপিকে এগিয়ে রেখেছে। আমি এখানে কথা দিয়ে যেতে পারি, বাকি 6টাতেও আমাদের এই লোকসভায় জেতা উচিত, কিন্তু সন্দেশখালীর লোকসভার ভোটটাও আমি করেছি আপনাদের সাথে, বিধানসভার ভোটটাও আমি করব। আমি আজকে 294টা কেন্দ্রের মধ্যে প্রথম বলে যাচ্ছে, রেকর্ড করে রাখুন, 20,000 ভোটে পদ্মফুল সন্দেশখালী থেকে জিতবে। আমি জানি 5টা দ্বীপে কোথায় কি করতে হবে, আমি জানি। শাহজাহান বলেছিল না, কাঁথির বেটা পা কেটে হাতে লাগাবে, চামড়া তুলে ঢিকঢিকি বাজাবে, ওকে জেলের ভিতরে পচিয়ে রাখবো। আমার নাম। নাম শুভেন্দু অধিকারী। বিজেপির রাজ্য সভাপতি
ওই বিয়াদপের বাড়ির সামনে সরবেড়িয়ায় আমি দাঁড়িয়ে মিষ্টি খেয়েছি, মিষ্টি খাইয়ে এসেছি। আপনারা সাহস রাখুন, এবারে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে পরিবর্তন আসন্ন। ব্রেকফাস্টে গেছে 58 লাখ, লাঞ্চে গেছে 7 লাখ, এবারে ডিনারে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ভাগো 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 ভাগো, একটাও থাকবে না। এখন তো ডিটেক্ট হচ্ছে, সাপ্লিমেন্ট ভোটার লিস্টে ডিলিট হবে। বিজেপি এপ্রিল মাসে আসবে, 550 কিলোমিটার বেড়া দেব আর ডিপোর্ট করব। সাতক্ষীরা চলে যা, নোয়াখালী চলে যা, খুলনা চলে যা, যেদিক দিয়ে এসেছিস ওই রাস্তা দিয়ে পালিয়ে যা। আর হিন্দু শরণার্থী ধর্ম বাঁচাতে যারা এসেছেন, মোদিজি আছে, সিএ দিয়েছেন, 2024 31 ডিসেম্বর পর্যন্ত খালার পুলিশ হাত দিতে পারবে না কোন হিন্দু শরণার্থীর গায়ে। বাকিটা আমরা করে নেব, নিশ্চিন্তে থাকুন যারা হিন্দুরা শরণার্থী হয়ে এসেছেন। বাকি মহিলারা কি চান না যে পিঠে বানানো বন্ধ হোক মাঝরাতে? হ্যাঁ কি না বলুন? চান তো? আয়ুব গাজী, শাহজাহান এরা ভিতরে থাকুক, হ্যাঁ কি চান কি চান না? আর চান দেবদাস মন্ডল, তপন মন্ডলের মতো আর খুন চান? বলুন 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 আপনারা। আমরা 2024-এ দুর্গাপূজায় মনে আছে তো, প্যান্ডেল থেকে গেরুয়া খুলিয়েছিল, মনে আছে? 25-এর দুর্গাপূজায়, 24-এর দুর্গাপূজায়, 23-এ করেছিল। আমরা গেরুয়া দিয়ে পুজো করে গেছি, মনে আছে? এখনো বিভক্ত থাকবেন হিন্দুরা, বিভক্ত থাকবেন। বসিরহাটের ডেমোগ্রাফি আছে, বসিরহাটের জনবিন্যাস বদলে যায়নি। এ লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই। এই অস্তিত্ব রক্ষার লড়াইতে পরিবর্তন আনতে হবে, পাল্টাতে হবে, বিজেপির সরকার তৈরি করতে হবে। আমি আর কথা বাড়াবো না। অনেক নেতারা আছেন, আমার থেকেও অনেক বড় মাপের নেতারা আছেন, তারা বলবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।